আজ তো আবহাওয়া খুবই ভালো দেখছি। আকাশে কালো মেঘ জমেছে আর বাতাসও কি ঠান্ডা। আজ তো বাঁশি বাজাতে মন চাইছে আমার। এই বলে কিষান বাঁশি বাজাতে শুরু করলো এবং নিজের সুরেই মগ্ন হয়ে গেল। কিছুক্ষণ পর আরেকজন রাখাল সেখানে এলো। ওহে কিষান, এই যখনই তুমি বাঁশি বাজাও কেবল মানুষেরই নয়, বন্য পশুরাও তোমার সুরে মগ্ন হয়ে যায় গো। কি করব, আমি একজন শিল্পী। যখনই বাঁশি বাজাতে মন চায় নিজেকে আর থামাতে পারি না যে। এভাবেই বাঁশি বাজাতে থেকো, বুঝলে? যখন তুমি জঙ্গলে বাঁশি বাজাও সময় কখন কেটে যায় টেরই পাওয়া যায় না। তুমি তোমার এই প্রতিভাকে মহারাজ বিক্রমের সামনে তুলে ধরো না কেন? হতে পারে মহারাজ খুশি হয়ে তোমায় কিছু পুরস্কার দেবেন। না না, যে জিনিস আমার ভালো লাগে আমি তার জন্য অর্থ নিই না। আমার মহারাজের কাছ থেকে কোনো পুরস্কার চাই না। আমি আমার কাজ নিয়েই খুশি। আমাকে আর আমার স্ত্রীকে না খেয়ে থাকতে হয় না, এটাই আমার জন্য যথেষ্ট। অন্য রাখালটি সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর কিষান তার গরু, ছাগল ও ভেড়া নিয়ে নিজের গ্রামে ফিরে এলো। বাড়িতে পৌঁছে সে তার স্ত্রী রাধাকে সব ঘটনা বলল। আপনি আর আপনার বাঁশি, অবশ্য অন্য রাখাল ঠিকই বলেছিল। সারা জীবন পশু চালানোর চেয়ে ভালো যদি আপনার বাঁশির সুর রাজমহলের মহারাজকে একটু শোনানো যায়, তাহলে তিনি খুশি হয়ে আপনাকে কিছু পুরস্কার দেবেন। এতে আমাদের ভাগ্য বদলে যেতে পারে। তোমার কি মনে হয় যে অর্থ এলেই ভাগ্য বদলে যায়? দেখো রাধা, তোমার কাছে সোনার প্রাসাদ আর প্রচুর সোনার মুদ্রা থাকলেও তোমার পেট কিন্তু শুধুমাত্র দুটো রুটি দিয়েই ভরবে। তুমি সোনার মুদ্রা আর প্রাসাদ খেতে পারবে না কখনো। ব্যাস ব্যাস, যখনই আপনার সাথে অর্থের কথা বলি আপনি জ্ঞান দেওয়া শুরু করে দেন। ঠিক তখনই রাধা আর কিষানের কানে একটি আওয়াজ এলো। মনে হচ্ছে বাইরের রাজ্য থেকে কোনো ঘোষণা হচ্ছে, আমাদের গিয়ে দেখা উচিত। রাধা আর কিষান তাদের বাড়ির বাইরে এলো। সুন্দর নগরের একজন সৈনিক ঘোষণা করছিল। শোনো শোনো শোনো, মহারাজ বিক্রম তোমাদের গ্রামের কাছে জঙ্গলে অবস্থান করছেন। তিনি চান যে যদি গ্রামের কোনো বীর যুবক তার পোষা সিংহকে হারাতে পারে তাহলে তিনি তাকে প্রচুর পুরস্কার দেবেন। এই শুনে কিষান হাসতে লাগলো, কিন্তু গ্রামের সবাই ভয় পেয়ে গেল। সৈনিক ঘোষণা করতে করতে সেখান থেকে চলে গেল। রাধা, মহারাজের মনে হয় তার পোষা সিংহ নিয়ে একটু বেশি অহংকার। তুমি এখানেই থাকো, আমি এখনই সিংহটাকে জব্দ করে আসছি। আমি জানি আপনি সিংহের মোকাবিলা সহজেই করতে পারবেন, তবে যদি মহারাজ খুশি হয়ে আপনাকে কিছু পুরস্কার দেন তাহলে কিন্তু অবশ্যই সেটা নিয়ে আসবেন। রাধা, তুমি তো ভালো করেই জানো যে জিনিস আমার ভালো লাগে সেটা করার জন্য কখনো আমি অর্থ নিই না, কারোর কাছ থেকেই না। এই বলে কিষান সেখান থেকে চলে গেল। অন্যদিকে জঙ্গলে রাজা বিক্রম তার মন্ত্রীর সাথে অবস্থান করছিলেন। তাদের আশেপাশে 2-3 জন সৈনিক উপস্থিত ছিল। একটি খাঁচায় একটি সিংহ বন্ধ ছিল। মনে হচ্ছে এই গ্রামে কোনো বীর পুরুষ নেই যার এত সাহস আছে যে আমার সিংহের মোকাবিলা করতে পারে। ঠিক তখনই কিষান সেখানে পৌঁছালো। আমি আপনার সিংহের মোকাবিলা সহজেই করতে পারি, তবে আমার হাতে যদি আপনার সিংহ মারা যায় তাহলে আপনি আমাকে শাস্তি দেবেন না তো? রাজা বিক্রম হাসতে লাগলেন এবং কিষানকে উপহাস করে বললেন, কে তুমি যার নিজের শক্তির ওপর এত অহংকার? মহারাজ, আমি একজন রাখাল। এই শুনে রাজা বিক্রম কিছুটা ক্রুদ্ধ হলেন। রাখাল? এটা কোনো বাচ্চাদের খেলা নয়। খাঁচায় কোনো গরু, ছাগল বা মহিষ নেই যার মোকাবিলা তুমি করে ফেলবে। এটা একটা সিংহ, তাও আবার 3 দিনের ক্ষুধার্ত সিংহ। কেন নিজের প্রাণের শত্রু হচ্ছ তুমি? হ্যাঁ মহারাজ, একবার সিংহের খাঁচাটা খুলে দিন, তারপর আপনি নিজেই জানতে পারবেন কে কার প্রাণ নেয়। রাজা বিক্রম ক্রুদ্ধ হয়ে উঠে দাঁড়ালেন এবং তার এক সৈনিককে ইশারা করলেন। সৈনিক সঙ্গে সঙ্গে খাঁচা খুলে দিল, কিন্তু পরের মুহূর্তেই সিংহ লাফ দিয়ে কিষানের দিকে নয়, সরাসরি রাজা বিক্রমের উপর হামলা করলো। হঠাৎ এমনটা হবে আশা না করায় রাজা বিক্রম পড়ে গেলেন।
তখনই কিষান লাফিয়ে সিংহের সামনে এসে দাঁড়ালো এবং সিংহের মুখে একটা ঘুষি মারল। পরের মুহূর্তেই সিংহটি নিচে পড়ে গেল এবং কিছুক্ষণ পরেই তার শরীর থেকে রক্ত বের হতে লাগলো এবং সিংহটি মারা গেল। এই দৃশ্য দেখে রাজা বিক্রম বিস্ময়ে ভরে গেলেন। তোমার তো বিশাল শক্তি আছে রাখাল, তুমি কেবল এই সিংহকে এক ঘুষতেই মেরে ফেলোনি, বরং এই সিংহের হাত থেকে আমাদের প্রাণও বাঁচিয়েছো। আমরা তোমাকে এর জন্য প্রচুর পুরস্কার দিতে চাই। মহারাজ, আমি একজন রাখাল মাত্র। জঙ্গলে পশুদের নিয়ে চড়াই এবং পুকুরের ধারে বসে বাঁশি বাজাই। জঙ্গলে প্রায় বাঘ চিতা আমার পশুদের বিরক্ত করার চেষ্টা করে, কিন্তু আমি থাকতে তারা পশুদের ছুঁতেও পর্যন্ত পারে না। এটা আমার জন্য একটা খেলা এবং এতে আমি বেশ মজা পাই। আর যে কাজ করে আমি মজা পাই সেই কাজ দেখানোর জন্য আমি অর্থ নিই না। আপনার প্রাণ বেঁচে গেছে, এটাই আমার জন্য পুরস্কার মহারাজ। এই বলে কিষান সেখান থেকে চলে গেল।